হে এভরিওয়ান, তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা সবাই ভাবি ইউটিউবার হওয়া খুব সহজ। একটা ভালো মাইক, একটা ভালো ক্যামেরা, একটা ভালো ব্যাকগ্রাউন্ড সেটআপ নিয়ে নিলেই ইউটিউবার হয়ে গেলাম। বাট জিনিসটা এতটা সহজ নয়। একটা ইউটিউবার হতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কিছু শেখার থাকে। তো তুমি যতক্ষণ না শিখছো ততক্ষণ কিন্তু তুমি ইউটিউবে গ্রো করতে পারবে না। ইউটিউব গ্রো হওয়া কোনো একটা খেলা নয়, এর একটা স্কিল। তো তুমি যতক্ষণ না ঠিকঠাক জিনিস শিখতে পারছো ততদিন তুমি ইউটিউবে গ্রো হতে পারবে না। আর ইউটিউবে গ্রো হতে গেলে প্রথমে তোমাকে ফেলিওর হতে হবে, কেননা ফেলিওর না হতে পারলে তুমি কোনো জিনিস শিখতেই পারবে না। তুমি যদি ইউটিউবকে সিরিয়াসলি নিয়ে থাকো তাহলে ইউটিউবের এমন দুটো মিথ্যা কথা আমি তোমাদেরকে বলবো, যেটা তোমরা 90% ইউটিউবারের মুখ থেকে শুনে থাকবে, এটা আমি 100% শিওর। তো এই দুটো মিথ্যা কথা থেকে তোমরা অবশ্যই দূরে থাকবে। তার মধ্যে প্রথম পয়েন্ট হলো ইকুইপমেন্ট। দামি ক্যামেরা, ভালো ব্যাকগ্রাউন্ড সেটআপ, ভালো লাইটিং, এই সমস্ত জিনিস ছাড়া ইউটিউবে ভিডিও করা অসম্ভব। এই কথাটা সবসময় ছোট ছোট ক্রিয়েটারদের মাথায় কিন্তু ঘুরতেই থাকে। বাট তুমি একটা জিনিস কি চিন্তা করে দেখেছো? অডিয়েন্সরা কিন্তু তোমার দামি ক্যামেরা, তোমার ব্যাকগ্রাউন্ড সেটআপ দেখবে না, দেখবে শুধু তোমার কন্টেন্ট। তোমার কন্টেন্ট যদি ভ্যালুয়েবল হয়, তোমার কন্টেন্টের মধ্যে যদি দম থাকে, অডিয়েন্স অবশ্যই তোমার ভিডিও দেখবে। এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অডিও কোয়ালিটি। বস, অডিও কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা চলবে না। দেখো, তুমি একটা জিনিস দেখো, তোমার সামনে আজ একটা ভিডিও এসেছে, ভিডিওটা হচ্ছে 3GP, মানে একদম লো কোয়ালিটি, বাট তার অডিও কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো। তাহলে তুমি কিন্তু ভিডিওতে কিছু শিখতে পারবে, কিছু শুনতে পারবে ঠিকঠাকভাবে। কিন্তু দেখা গেল তুমি একটা ভিডিও শ্যুট করলে DSLR ক্যামেরা, হেভি হাইফাই একটা ব্যাকগ্রাউন্ড, বাট তোমার অডিও কোয়ালিটি, পিছনে আসছে নয়েজ, কোনো জায়গা থেকে সাউন্ড আসছে, এদিক ওদিকে হইচই আওয়াজ হচ্ছে, তোমার ভিডিওটাকে দেখবে? কখনোই দেখবে না। তো ভাই, তোমরা যদি খরচা করতে চাও তাহলে অডিওর পিছনে খরচা করো। তোমাদের বাজেট অনুযায়ী কোনো একটা সুন্দর মাইক কিনে নেবে, তাহলে তোমাদের অডিও কোয়ালিটি অবশ্যই ভালো হবে আর ভিডিও অবশ্যই মানুষ দেখবে। দ্বিতীয় মিথ্যে কথা হচ্ছে ইউটিউব অ্যালগরিদম। দেখো, আমার মনে হয় 90% ইউটিউবার এই ইউটিউব অ্যালগরিদমকে বুঝতে পারে না, কেননা ইউটিউব অ্যালগরিদমকে বোঝা অত সহজ নয়। ইউটিউব অ্যালগরিদম এমন একটা সিস্টেম যেটা সমস্ত চ্যানেলের ওপর নজর রাখে, কার ভিডিওতে কতবার ক্লিক পড়ছে, কতক্ষণ ভিডিওটা দেখছে, কতটা লাইক পড়ছে, সে সমস্ত কিছু কিন্তু মনিটর করে। তো তুমি যদি ভাবো যে আমি ইউটিউব অ্যালগরিদমকে বুঝতে যাব, তাহলে ভাই তুমি ডিপ্রেশনে চলে যাবে, তুমি আর ভিডিওতে ফোকাসই করতে পারবে না। তো সেই কারণেই বলছি, তোমরা তোমাদের কন্টেন্টের প্রতি ফোকাস করো। তোমাদের কন্টেন্ট যদি ভালো হয়, ইউটিউব অ্যালগরিদম অবশ্যই তোমার ভিডিওকে পুশ করবে আরও অডিয়েন্সের সামনে। ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে? প্রথমে তোমার ভিডিওটাকে কিছু কিছু পার্সনকে পাঠায়, তারা যদি সেই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখে, তাহলে কিন্তু সে আরও অডিয়েন্সকে পাঠায়। তো এখানেই যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে তোমার কন্টেন্ট। ভাই, প্রথমে তুমি তোমার কন্টেন্টের উপরে নজর দাও, আদার্স কিচ্ছু দেখার দরকার নেই। অ্যালগরিদম তোমার হয়ে কথা বলবে, এতে কোনো ডাউট নেই। তুমি যে বিষয়ে সব থেকে বেশি নজর রাখবে সেটা হচ্ছে তোমার অডিয়েন্স। তোমার অডিয়েন্সরা কোন ভিডিওতে বেশি ইন্টারেস্ট দিচ্ছে, তুমি সেইগুলো প্রথমে নজর রাখো। আর প্রথম 2 থেকে 6 মাস তুমি যতই ভিডিও আপলোড করো না কেন, তোমার ভিডিওতে ভিউজ এমনিতেই আসবে না, কেননা ভাই তোমার সাবস্ক্রাইবার বেশি হয় না এখনো। তো প্রথমে 2টো 10টা 5টা এইভাবেই ভিউজ আসবে। তো সেটার দিকে কোনো নজর রাখবে না। তুমি যখন এতগুলো ভিডিও আপলোড করার পর যখন তুমি অ্যানালিটিক্স চেক করবে, তখন তুমি অটোমেটিক বুঝতে পারবে তোমার অডিয়েন্সের চাহিদাটা কী। সেই ধরনের কন্টেন্টে পুশ করো, দেখবে অ্যালগরিদম অবশ্যই তোমার ভিডিওকেও পুশ করবে। আর তাছাড়া আমি তো আছি তোমাদের সাপোর্ট করার জন্য। তোমরা কি করছো? আমার চ্যানেলটাকে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, আর ভিডিওটা বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যেন তারাও এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে, তারা যেন ইউটিউবে কাজ করতে পারে। আমি তো এই ধরনের কন্টেন্টই তোমাদেরকে বানাই, যারা নতুন নতুন ছোটো ছোটো ক্রিয়েটার, তাদেরকে হেল্প করার জন্য আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা। তো কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখো, আজকের দিনে ইউটিউবে লাখ লাখ ভিডিও আপলোড হচ্ছে, তাহলে এত ভিড়ের মাঝে তোমার ভিডিওটা যদি ইউটিউব রেকমেন্ডও করে, অডিয়েন্সকে তো ক্লিক করতে হবে। তো ক্লিক করার জন্য তোমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা সুন্দর ইউটিউব থাম্বনেল দিতে হবে, একটা ভালো টাইটেল লিখতে হবে খুব ছোটোর মধ্যে, যাতে তোমার থাম্বনেল দেখে অডিয়েন্স সেখানে ক্লিক করতে বাধ্য হয়। তো সেই জন্য তোমাদের একটা ভালো থাম্বনেল ক্রিয়েট করতেই হবে। তুমি ধরো খুব সুন্দর একটা টপিকের উপর ভিডিও বানালে, বাট সেই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দিয়ে দিলে বোরিং, তাহলে কিন্তু অডিয়েন্স কখনোই সেখানে ক্লিক করবে না। তো তোমাদেরকে ভিডিওর সাথে সাথে থাম্বনেলটার উপরেও অবশ্যই নজর রাখতে হবে, যাতে যে থাম্বনেলটা দেখেই সে অডিয়েন্স ক্লিক করতে বাধ্য হয়। থাম্বনেলের ওপর তোমার যে ভিডিওর ক্লিক রেটটা অবশ্যই থাম্বনেলটাকেই মেন করবে। থাম্বনেল যদি ভালো হয়,
সেই ক্লিক রেটটা অবশ্যই তোমার বেড়ে যাবে ভিডিওতে। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি ভিডিও করার জন্য ইকুইপমেন্টটা জরুরি নয়, সেটা তোমার কন্টেন্ট যদি ভালো হয়, কন্টেন্টের মধ্যে যদি দম থাকে, তাহলে তোমার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, তোমার ভিডিওতে ভিউজও আসবে। তো আজকে ভিডিওটা দেখে যদি তোমরা একটু হলেও কিছু শিখতে পারো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাহলে কী হবে, আমি যখনই এই সমস্ত কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এইটুকুই।